ধন্যবাদ জানাচ্ছি আমার ওয়াইফকে। সে যদি আমাকে আসলে এতটুকু সহযোগিতা না করতো তাহলে আজকের দিনে আমি মাহবুব এতটুকু আসতে পারতাম না। দেখা গেছে আমার যে ফুল টাইমের যে জবটা ছিল ওইটা পার্ট টাইম হয়ে গেছে, আর পার্ট টাইমেরটা ফুল টাইম হয়ে গেছে। আপনি যদি বাটাতে জুতা কিনতে যান তাহলে বাটার শোরুম ছাড়া কিন্তু এই জুতা আপনি আফজালে বা এফএক্সে পাবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্স, এক্সিলেন্ট প্রোডাক্টস, এক্সিলেন্ট লাইফ। আপনাদের সবার সাথে আমি আছি তানজিল আক্তার। প্রতিবারের ন্যায় আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এমন একজন মানুষ, নামও সুইট, দেখতেও সুইট। তাহলে চলুন কথা দীর্ঘায়িত না করে আমরা চলে যাই আমাদের আজকের গেস্টের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামে আসার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সের পক্ষ থেকে আমাকে আজকে স্টুডিওতে আসার সুযোগ দেওয়ার জন্য আমি এক্সিলেন্টের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক গ্রেটফুল। স্যার, আপনার পরিচয়টা আমি যদিও ফার্স্টে বললাম সুইট একজন মানুষ আমাদের সাথে আছেন, আমাদের যারা দর্শক এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা শেয়ার করবেন। ধন্যবাদ। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুব হোসেন সুইট। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলায়। বেসিক্যালি আমি বিজনেস করি, আমার একটা ডিসপেন্সারি আছে। এর পাশাপাশি আমি মেটলাইফে 9 বছর যাবৎ জব করতেছি। আর মেটলাইফের পাশাপাশি আমি এখন আমার ডিসপেন্সারিতে আমার সময় না দিলেও চলে, আমার বাবা দেখতেছেন। এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সে এজ এ মার্কেটিং অফিসার হিসাবে আছি। অসংখ্য ধন্যবাদ। আপনি অলরেডি অনেকগুলো প্রফেশনের সাথে আছেন, তারপর এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। এখন আপনি বিজনেসের সাথে মানে আপনার যাই বলতেছেন আপনি কোনো না কোনো মার্কেটিং এর সাথে কাজ করছেন। আপনার ছোটবেলাটা কেমন ছিল? আসলে আমার শৈশবটা আসলে অনেক স্মৃতিমধুর ছিল। অনেক বন্ধুবান্ধবের সাথে কাটিয়েছি। আসলে আমার বাবা বেসিক্যালি একজন সরকারি সার্ভিস হোল্ডার ছিলেন, এখন রিটায়ার্ডে আছেন। তো চাকরির সুবাদে সরকারি জব যেহেতু ট্রান্সফারের একটা বিষয় থাকে, তো বাবার সাথে আমার শৈশবটা বেড়ে উঠেছে আমার একদম দোয়ারাতানাতে। ওইখানে লক্ষ্মীপুর ইউনিয়নে একটা হসপিটালে আমার বাবা ছিলেন। তো ওইখানে আমার অনেক স্মৃতি বিজড়িত আছে। রিসেন্টলি জানুয়ারির 25 তারিখে আমি আমার প্রায় 20 বছর পরে আমার একদম শৈশবের ফ্রেন্ডদের সাথে মিট করেছি, আমরা গেট টুগেদার করেছি। আসলে অনেক মিস করি আমার বন্ধুদেরকে আমি। তো আসলে শৈশবের স্মৃতি অনেক বলে শেষ করা যাবে না 15 মিনিটে। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা জানি সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে অনেক মানুষের সাথে চলার সুযোগ হয়, অনেক জায়গাতে যাওয়ার সুযোগ হয়, এবং আপনার প্রফেশনাল জায়গা থেকেও দেখা গেছে যে আপনি 2-3টা জায়গাতে আছেন, মার্কেটিং হওয়ার কারণে অনেক জায়গাতেও ঘুরেছেন। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের শুরুটা কিভাবে হয়েছিল? বেসিক্যালি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের শুরুটা হচ্ছে আমি এর আগে আমি ফার্মাসিউটিক্যালে প্রায় 8-9 বছর চাকরি করেছি। এটা আমার একটা হবি ছিল যে আসলে ফার্মাসিউটিক্যালের ছেলেরা এত স্মার্টলি কেমন চলাফেরা করে, আসলে এটাতে কি আছে। তো আমার ওই ডিসপেন্সারি থেকে আমি ওইখানে চলে যাই, দেন ওইখান থেকে আবার কামব্যাক করি আমি আমার বিজনেসে। তো বিজনেসে চলাকালীন অবস্থায় আমাকে যিনি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সে যিনি সুযোগ করে দিয়েছেন উনি হচ্ছেন আমার মেন্টর তুফাজ্জল পাঠান স্যার। উনি একটা গ্রুপ ফার্মাসিউটিক্যালে চাকরি করেন, চাকরির পাশাপাশি উনি এক্সিলেন্টে বিজনেসটা করতেছেন। উনি আমাকে একদিন অফার করলেন যে ভাই আসলে তো আপনি মার্কেটিংয়ের লোক, আপনি এখানে বসে আছেন বিজনেসে, আপনি না থাকলেও তো আপনার বিজনেসটা চলবে, তো আপনি আমার সাথে চলে আসেন, একটা সুযোগ আছে একটা কোম্পানিতে, 2 ভাই মিলে একসাথে কাজ করব। দেন উনি আমাকে মার্কেটিং প্ল্যানটা শেয়ার করেন। মার্কেটিং প্ল্যানটা দেখে আমি আসলে মুগ্ধ হয়ে যাই যে আসলে এত সুন্দর সিস্টেম বাংলাদেশের মতো জায়গায় আছে, আমার এর আগে জানা ছিল না। ওনার মার্কেটিং প্ল্যান দেখার সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নেই, কিছু প্রোডাক্ট পারচেজ করে আমি মেম্বারশিপটা নিয়ে বিজনেসটা শুরু করে ফেলি আর কি। অসংখ্য ধন্যবাদ। আপনি যখন শুরু করেছিলেন তখন তো ওই স্যারের সাথে আপনার পরিচয়, বা স্যার বললো যে আসেন দেখি, তো কনসেপ্টটা ভালো লাগে, আপনি পণ্য নিয়ে শুরু করেন। কিন্তু এইটা নিয়ে তো আসলে বিজনেসের বেসমেন্টটা হয় না, তাই না? ওটা আপনার ভালো লেগেছে, আপনি করেছেন। কিন্তু আমি যদি বলি আজকের দিনে দাঁড়িয়ে এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনার কাছে কেমন? আলহামদুলিল্লাহ, আমি শুধু পণ্য কিনেই বিজনেসটা শুরু করেছি বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমি যখন এই মার্কেটিং কনসেপ্টটা দেখার পরে দেখলাম যে এখানে একটা সুনিশ্চিত কেরিয়ার আছে। হ্যাঁ, এখানে কাজ করলে অনেক ব্যক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া যাবে আমার মাধ্যমে, এবং 100% একটা প্রোডাক্ট বেস কোম্পানি। আমি যখন আরএম বাপ্পি স্যারের সাথে বসি,
স্যার আমাকে ইনভাইট দেন যে আমাদের ফ্যাক্টরিটা আপনি ভিজিট করেন। স্যারের কথায় আমি সুনামগঞ্জ থেকে ঢাকা চলে আসি এবং টোটাল ফ্যাক্টরিটা আমি ভিজিট করে আমার কাছে একদম অসাম লেগেছে। একটা ফ্যাক্টরি হতে পারে বাংলাদেশের মতো জায়গায় আমার বিশ্বাস ছিল না, এবং প্রত্যেকটা সেক্টরে ইউনানি ডিভিশন, কসমেটিক ডিভিশন, আমাদের মেডিসিনাল ফুড ডিভিশন, প্রত্যেকটা ডিভিশন আলাদা আলাদা। তো ওইটা থেকে আমি মানে আরও আমার ভালো লাগা কাজ করে, দেন আমি সিদ্ধান্ত নেই যে আমি আসলে এখানে মানে ফুল টাইম কাজ করব। এখন আমার দেখা গেছে আমার যে ফুল টাইমের যে জবটা ছিল ওইটা পার্ট টাইম হয়ে গেছে, আর পার্ট টাইমেরটা ফুল টাইম হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার পণ্য এবং নিজস্ব ফ্যাক্টরি থেকে এই পণ্যগুলো উৎপাদন করে আমাদের হাতে এবং প্রত্যেকটা ব্যক্তির হাতে পৌঁছে দেওয়ার জন্য। এখন যদি স্যার বলি যে এত পণ্য আছে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের, এর মধ্যে থেকে যে 3টা পণ্য আপনার সব থেকে বেশি ভালো লাগে, ওই 3টা পণ্যর কথা আমাদের যারা দর্শক আছেন তাদের সাথে শেয়ার করুন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এখন উৎপাদিত প্রায় 400+ পণ্য আছে। এই পণ্যগুলো আমরা বাংলাদেশ সহ বিশ্বের আরও 23টা দেশে আমরা মার্কেটিং করতেছি। অলরেডি আমাদের ফ্যাক্টরি বাংলাদেশ সহ মালয়েশিয়া এবং দুবাইয়ে আমাদের ফ্যাক্টরি আছে। তো পণ্যগুলো আসলে আপনি বলছেন যে 3টা প্রোডাক্ট বলার জন্য, আসলে আমি কোনটা রেখে কোনটা বলবো। এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সের প্রত্যেকটা পণ্যই আপনি যে পণ্য নিজে ইউজ করবেন ওইটাই আপনার কাছে ভালো মনে হবে। তারপরও আমি আমার যে পণ্যগুলো ইউজ করি, আমি ধরেন আমার একটু ডায়াবেটিসের প্রবলেম আছে, আমি গ্লুকোজ কন্ট্রোলটা কন্টিনিউ করতেছি, মানে আমার এখনো হয় নাই ওই স্টেজে, তারপরও আমি আগে থেকে সতর্ক হচ্ছি। এটা আমি কন্টিনিউ ইউজ করতেছি, এবং আমাদের যে ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম আছে এটা আমি ইউজ করতেছি। আমাদের এই অ্যালোভেরা জেলটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা একটা অসাম প্রোডাক্ট যেটা মাল্টি ফাংশনে কাজ করে। এই প্রোডাক্টটা ইউজ করতেছি। আমি কিছুদিন পর প্রোটিন প্লাসটা কন্টিনিউ মানে করতেছি, যেটা আমার প্রোটিনের ঘাটতিটা ফিল আপ করে। এই ধরনের চমৎকার প্রোডাক্ট আসলে A to Z, গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টই আসলে ভালো। অসংখ্য ধন্যবাদ। আমরা তো এক্সেলেন্টের ওয়ার্ল্ডের যে পণ্য, সেই পণ্য তো বলাই হয়েছে যে আপনার জন্য ভবিষ্যতে এই সমস্যাগুলো না হয়, এটার জন্য আপনি এখন থেকে এই পণ্যগুলো ব্যবহার করুন। সো আপনি সেই কাজটাই করছেন, ডায়াবেটিক যেন ভবিষ্যতে অনেক বেশি না হয়, আগে থেকে এটাকে একটা ট্রিটমেন্ট বা একটা প্রিভেন্ট হিসেবে ইউজ করছেন। এখন আপনি কথা তো শুনলাম, আপনার যেহেতু AGM, সো আপনার অনেকগুলো টিম মেম্বার বা সেলস পয়েন্টে কাজ করে। এই সেলস পয়েন্টগুলোতে কোন পণ্য আপনার কাছ থেকে বেশি চাহিদা করে? যেহেতু অনেকগুলো পণ্য আপনি নিজেই বললেন, সো এখান থেকে আপনার আসলে ডিমান্ড কোন পণ্যগুলো সব? জি, ধন্যবাদ। আসলে আমার অনেক কাজ করার বদৌলতে আমার সুনামগঞ্জ জেলার মধ্যে বিভিন্ন থানায় আমার সেলস পয়েন্ট আছে। তো ওই সেলস পয়েন্টে আমাদের যে 5 ধরনের চা আছে, আমাদের তুলসীর চা আছে, পুদিনা চা আছে, বিশেষ করে স্লিম চা আছে, ডায়াবেটিক চা আছে, প্রোটিন প্লাসটা আছে, ফিমেল কেয়ারটা আছে, সুপার ওয়াশটা আছে, সরিষার তেলটা আছে, এগুলো ভালো চলতেছে। ওকে, আপনি ডিমান্ড আছে। এবং আরেকটা কথা ভুলে গেছি আমি, যে আমাদের নিম পেস্টটা, বিশেষ করে আমার কয়েকজন ডেন্টিস্ট আছে, তারা মানে এই প্রোডাক্টের জন্য পাগল। ইভেন আমি ঢাকাতে আসার আগেও একজন ডেন্টিস্টকে একসাথে 50টা পেস্ট আমি দিয়ে আসছি, এবং উনি পেস্ট পেয়ে এত খুশি হয়েছে, আমাকে জড়াইয়া ধরছে। মানে প্রোডাক্টে এত কাজ করে। অসংখ্য ধন্যবাদ, এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে ধন্যবাদ এত চমৎকার পণ্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার কথা শুনলাম, আপনার সেলস পয়েন্টের কথা শুনলাম, আপনার ফ্যামিলিতে এই পণ্যগুলো কিভাবে তারা রিসিভ করেছে? ধন্যবাদ। আসলে প্রথমত ফার্স্ট অফ অল যে বিষয়টা হচ্ছে, তারা আসলে বাজারের যে পণ্যগুলো পাওয়া যায় ওই পণ্যগুলোই আগে ইউজ করতো আমার ওয়াইফ, আমার মানে ছেলে মেয়ে এবং আমার বাবা মা সবাই। বাট আমি যখন তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে বাজারের পণ্যগুলো আর এই পণ্যগুলোর মধ্যে পার্থক্য আছে, যেহেতু এটা ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট নেই, তখন তাদেরকে আমি আমার মাকে ত্রিফলাটা, আমার মায়ের গ্যাসের সমস্যা, আমি ত্রিফলাটা ইউজ করাই। ত্রিফলাটা ওনাকে খুব ভালোভাবে ওনাকে ম্যানেজ করেছে, মানে ওনার এই অ্যাসিডিটিতে খুব ভালোভাবে কাজ করেছে। এবং আমার বাবার অলরেডি মানে ডায়াবেটিস আছে, ওনাকে প্রোটিন প্লাসটা এবং গ্লুকোজ কন্ট্রোলটা আমি দেওয়ার কারণে উনি চমৎকার রেজাল্ট পাচ্ছেন। এবং ফিমেল কেয়ারটা আমি আমার ওয়াইফকে ইউজ করাইছি, খুব ভালো কাজ করে ফিমেল কেয়ারটা। এবং আমাদের যে চাটা আছে, আমার ওয়াইফের একটু মাইগ্রেন প্রবলেম আছে, সে পুদিনা চাটা খুব ভালো, মানে পুদিনা চাটা পান করার কারণে সে মানে খুব ভালো বেটার ফিল করছে।
অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আপনার পরিবারও এখন এক্সিলেন্ট হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার এখন আমাদের কোম্পানির প্রায় 34 আইটেমের গুঁড়া মশলা আছে। আমার কোম্পানির গুঁড়া মশলাই কিন্তু এখন আমার বাসার রান্নাটা হচ্ছে। একদিন আমাদের সবাইকে ইনভাইট করবেন, আমরা টেস্ট করে দেখব। অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা পণ্যগুলো ইউজ করছেন বা আপনার বিভিন্ন সেলস পয়েন্ট আছে, এই পণ্যগুলোর সার্ভিসটা আপনারা আসলে কিভাবে দিয়ে থাকেন? সার্ভিসটা আসলে আমাদের কোম্পানির কিছু সিস্টেম আছে। প্রত্যেকটা থানাতে আমাদের ইউনিটি এক্সপ্রেস নামে শোরুম ডেভেলপ করা আছে, এবং প্রত্যেকটা বড় বাজারে ইউনিটি প্লাজা নামে আমাদের শোরুম ডেভেলপ করা আছে, এবং ছোটো ছোটো বাজারগুলোতে আমাদের পিএমএস এর শোরুম ডেভেলপ করা আছে। এই মানে শোরুমগুলোর মাধ্যমে আমাদের কাস্টমারকে আমরা প্রোভাইড করে থাকি প্রোডাক্ট। ওকে, তার মানে এই সুপার শপগুলোর মাধ্যমে আপনারা প্রোডাক্ট, সুপার শপগুলোর মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে। যেমন আপনি যদি বাটাতে জুতা কিনতে যান, তাহলে বাটার শোরুম ছাড়া কিন্তু এই জুতা আপনি আফজালে বা এফএক্সে পাবেন না। তেমনি ভাবে আমার এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স এর পণ্য কিনতে গেলে আমাদের নির্দিষ্ট আউটলেটে থেকে আপনাকে পারচেজ করতে হবে। আপনি তো অনেকগুলো প্রফেশনের সাথে আছেন, তারপর এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কেন শুরু করেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সে আমার শুরু করাটা হচ্ছে, আমি আসলে একটু ভ্রমণ পিয়াসী মানুষ, ঘুরতে ভালোবাসি। তো আমি আসলে যে প্রফেশনে ছিলাম ওইখানে ধরেন এই কোম্পানির পক্ষ থেকে ঘুরবো এমন সুযোগ ছিল না। হ্যাঁ, নিজের খরচে ঘুরতে হতো। তো আমি এখানে চিন্তা করে দেখলাম যে এখানে কাজ করলে যেহেতু কোম্পানির পক্ষ থেকে ঘুরতে পারবো, এই জন্য আসলে আমি আরও মনোনিবেশ করি বেশি। আমি কোম্পানি থেকে আমি যখন সেলস অফিসার হই 21 সালের সেপ্টেম্বরের 3 তারিখে আমি জয়েন করি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সে। তো ওইখানে শুরু করার পরে 3 মাসের ভিতরে আমার প্রথম পদবিটা আমি অর্জন করি। আর প্রথম পদবি সেলস অফিসার অর্জন করলে কোম্পানির পক্ষ থেকে কলকাতা ট্যুর দেয়। দেন 2020 সালে কোম্পানির 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান 120 জন মানুষকে নিয়ে কিন্তু কোম্পানি কলকাতাতে এই প্রোগ্রামটা করে, ওইখানে কিন্তু আমিও ছিলাম। তো এটা আমার একটা ভালো লাগার বিষয়, কারণ এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সে আমি ধন্যবাদ জানাই ফাউন্ডার স্যারকে যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এই ট্যুরের বা কাজের। আর এছাড়াও দেশের ভিতরে কিন্তু আমি অনেক জায়গা ঘুরেছি। 2021 সালে কক্সবাজার ট্যুরে গিয়েছি, 2022 সালে বান্দরবন ট্যুরে গিয়েছি, 2023 সালে জাফলংয়ে ট্যুর ছিল। এইরকম করে করে আরও অনেক জায়গা, আমাদের সুনামগঞ্জ জেলাতে অনেক ট্যুর হয়েছিল, টাঙ্গুয়ার হাওরে, বিভিন্ন জায়গায় নীলাচলে গিয়েছি। আর ঢাকাতে অনেক রিসোর্ট, দীপালি রিসোর্টে আমরা প্রোগ্রাম করলাম। এই রিসেন্টলি গত 2 মাস আগে আমরা সি ক্লাব রিসোর্ট গাজীপুরে প্রোগ্রাম করলাম। তো সব কিছু মিলে আসলে এই ট্যুরগুলো আমাকে অনেক বেশি মানে এই আগ্রহ জাগিয়েছে কাজ করার জন্য, আমাকে অনেক বেশি মানে আনন্দ দিয়েছে। এই রিসেন্টলি আমি আমার যখন মার্কেটিং অফিসারটা ক্লোজ করেছি, আমি সিকিম ট্যুর পেয়েছি। আমি সিকিমের জন্য অলরেডি আমার ভিসাও রেডি, আমার পাসপোর্টে ভিসাও লাগানো হয়ে গিয়েছিল, বাট এই বাংলাদেশের মানে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কোম্পানি থেকে ট্যুর দিচ্ছে না, সিকিমও আমার যাওয়া মানে হয় নাই। বা আমার অলরেডি জানুয়ারি পর্যন্ত আমার ভিসার মেয়াদ ছিল, মেয়াদও চলে গেছে। তো আমি বিশ্বাস করি হয়তো ফাউন্ডার স্যার এই সিকিম ট্যুর না দিয়ে হয়তো অন্য কোনো দেশে এই ট্যুরটা আমাদের দিবেন। আর রিসেন্টলি আমি আমার এজিএম ক্লোজ করতেছি, এজিএম হয়ে গেলে আমি কিন্তু আবার নেপাল ট্যুরে যাচ্ছি। চমৎকার একটা ট্যুর নেপালে হয়েছে, সেখানে আমাকে যিনি স্পন্সর করেছেন আমার আপলাইন স্যার তুবাজ্জল পাঠান স্যার, উনি কিন্তু ঘুরে এসেছেন। ওনার ঘোরাফেরা দেখে, ফুটেজগুলো দেখে ভিডিও, মানে আমি আরও আবেগ আপ্লুত হয়ে গেছি যে কখন আমি আমার এজিএমটা ক্লোজ করব, আমি নেপালে কখন যাব। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হবে। এবং আমি আমার বাবাকে অলরেডি বলে দিয়েছি যে আমাদের কোম্পানি থেকে আমি যখন জেনারেল ম্যানেজারটা ক্লোজ করব তখন কিন্তু কোম্পানি আমাদেরকে উমরা হজ দেয়। তো আমি আমার বাবাকে উইলিংলি বলে দিয়েছি যে আমি যখন জিএম হব, আমার জিএম এর যে উমরা হজের যে ট্যুরটা আমি আপনাকে উৎসর্গ করে দেবো। আমি আমার বাবাকে উমরা হজ করে নিয়ে আসবো কোম্পানি থেকে। তো আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার বাবাকে ওই দিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আমি যেন আমার স্বপ্নটা, মানে এটা আমার একটা স্বপ্ন, আমার বাবাকে উমরা হজ করাবো আমি আমার টাকা দিয়ে, বাবার টাকা দিয়ে। ইচ্ছা করলে উনি যেতে পারেন, কিন্তু আমি চাচ্ছি আমার অ্যাচিভমেন্ট দিয়ে আমি আমার বাবাকে উমরা হজ করে নিয়ে আসবো। ততদিন যাতে আল্লাহ আমার বাবাকে হায়াত দেন। আল্লাহ আপনার বাবাকে সুস্থ রাখুক এবং আপনার মনের আশা খুব দ্রুত পূরণ করুক। এই যে আপনার আসলে কাজ বললেন, অনেক কিছু বললেন, কিন্তু সবগুলো কাজের মধ্যে কোনো না কোনো বাধা বা কিছু না কিছু স্ট্রাগল থাকে। আমি যদি বলি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এই এত পর্যন্ত আপনার এই জার্নিটুকু কেমন ছিল? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সের শুরুর দিনের জার্নিটা কিন্তু এত সহজ ছিল না। কেন? কারণ এটা এমন একটা বিজনেস,
আমি যখন বিজনেসটা শুরু করি তখন প্রথম বাধাই ছিল আমার পরিবার থেকে। আচ্ছা। আমার ভাই আমার পাশে থাকে নাই, আমার ভাই আমার সাথে মানে হাসি ঠাট্টা করতো। আমি যখন মিটিং করতাম, আমি প্রোগ্রাম করতাম, সে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের বিট্রে করতো। আমার ফ্রেন্ড সার্কেলকে যখন দাওয়াত দিতে গেলাম, তারা আমার সাথে মানে টিটকারি মারতো, হ্যাঁ, বিভিন্ন ধরনের টিচ করতো, হ্যাঁ। তো এবং আমার বাবা আমাকে উনি আমার বিজনেস রেখে আমি আরেকটা প্রফেশনে আসি, এটা উনি চান নাই। উনিও আমাকে বাধা দিতেন, বা উনার বন্ধু বান্ধবরা বলতো যে তোমার ছেলে কোথায় যায়, কি করে, সেই সময়ে কেরিয়ার তৈরি করার কথা, কিন্তু সে দেখা যাচ্ছে কোথাও যায় মানে খালি শুধু মিটিং করে, মিছিল করে, সেলস করে, মানে অনেক বাধা ছিল। কিন্তু আজকের দিনে যখন আমি আমার একটা দুইটা করে করে আমার পদ পদবিগুলো চেঞ্জ করেছি, আজকের দিনে কিন্তু সবাই আমাকে নিয়ে মানে প্রাউড ফিল করে। আমার ছোট ভাই যে কিনা আমি ডাইনিং টেবিলে বসে যখন মিটিং করতাম, সে আমি আমাদের মানে মোটিভেশনাল স্পিচগুলো দিতাম, সে আমার ওয়াইফকে বলতো যে এই যে দাদাভাই, সে আমাকে দাদাভাই বলে সম্বোধন করে, যে দাদাভাই অনেক পয়সার মালিক হয়ে যাচ্ছে, অনেক বড় বিজনেসম্যান হয়ে যাচ্ছে, মানে এই ধরনের মানে টিটকারি মারতো। আজকের দিনে সে সৌদি আরবে আছে, সে কিন্তু ওইখানে কায়িক শ্রমিক করতেছে, বাট সে এখন আমার প্রোটিন প্লাসটা বাংলাদেশ থেকে আমার মাধ্যমে নিয়ে এসে ইউজ করতেছে। আচ্ছা। তাহলে আমার প্রোডাক্টের বেনিফিট পেয়ে সে কিন্তু এখন পজিটিভ। আমার বাবা আমার কোম্পানির প্রোডাক্ট ইউজ করে, আমার বাবা পজিটিভ। আমার ওয়াইফ আমার প্রোডাক্ট ইউজ করে, সেও পজিটিভ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ওয়াইফকে। সে যদি আমাকে আসলে এতটুকু সহযোগিতা না করতো, তাহলে আজকের দিনে আমি মাহবুব এখানে এতটুকু আসতে পারতাম না। এই আসার পেছনে আমার ওয়াইফের অনেক বড় অবদান। সে আমাকে একদম আমার কাপড় আয়রন করা থেকে শুরু করে, ঢাকাতে প্রোগ্রাম, রিসুটে প্রোগ্রাম, ব্যাগ গুছানো থেকে শুরু করে মেন্টালি একটা সাপোর্ট সবসময় সে আমাকে দিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা ছেলেরা যেই পরিশ্রমটা করি না, এটা আমাদের পরিবারের জন্য। অবশ্যই একটা সময় পরিবার বলতে আমরা বাবা মাকে বুঝি, কিন্তু আফটার ম্যারেজ পরিবার বলতে আমার ওয়াইফ, আমার সন্তানদেরকে কিন্তু বেশি, বা তাদেরকে ঘিরেই আমাদের সকল স্বপ্ন চাওয়া পাওয়া থাকে। আপনার অর্জনের পিছনে আর যাদের অবদান ছিল, আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি বেশি কৃতজ্ঞতা বা ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বাবা মার প্রতি। তারা আমাকে বা আমার ওয়াইফের প্রতি, তারা যদি আমাকে সাপোর্ট না করতো, তাইলে আমি এত দূর আসতে পারতাম না। আর সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সের ফাউন্ডার স্যারকে। স্যার যদি এত বড় একটা সেক্টর তৈরি না করতেন, তাহলে কিন্তু আমার মতো শত শত মাহবুবের জন্ম হতো না। হ্যাঁ, এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যারা বিজনেসটা করতেছেন, আমার বিজনেস পার্টনার, তাদের সবার অবদানে কিন্তু আমি মাহবুব। তাদের সবার পরিশ্রমের ফসল হচ্ছে আমি মাহবুব। এই জন্য আমি আমার টিমকে অনেক বেশি মানে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার টিম মেম্বারদের, সকল বিজনেস পার্টনারদেরকে, যে আমাকে এতটুকু সহযোগিতা করার জন্য। অসংখ্য ধন্যবাদ। কারণ প্রত্যেকের এক একটা সেল বা একজন কাস্টমারের কিন্তু আমাদের অনেক বেশি অবদান রয়েছে। এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে ধন্যবাদ এত চমৎকার একটি প্ল্যাটফর্ম আমাদের জন্য করে দেওয়ার জন্য, এবং উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রফেশন, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বয়স থেকে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে। আজকে আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এতক্ষণ স্যারের কাছ থেকে শুনছিলাম। আমি লাস্টে জানতে চাচ্ছি একেবারেই যে স্যার, আমরা যাই করি না কেন, যে আপনি পরিশ্রম করছেন, এখনও এই পর্যন্ত পরিশ্রম করছেন, দিন শেষে আমরা যাই করি না কেন, একটা আমাদের পরিবার বা আমাদের একটা স্বপ্ন থাকে। আপনার পরিবার নিয়ে বা আপনার জীবনের স্বপ্নগুলো কি? আমরা আসলে কাজ তো করি স্বপ্নের জন্যই, সো আপনার স্বপ্নগুলো সম্পর্কে আমরা জানতে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে সবার জীবনে একটা স্বপ্ন থাকে, আর স্বপ্ন ছাড়া মানুষ কিন্তু একদম মৃত মানুষের মতো। যার স্বপ্ন নাই সে জীবনে কিছু করতে পারবে না। তো আমার স্বপ্ন আসলে অনেক, তার মধ্যে একটা স্বপ্ন আমি বলেই ফেলেছি যে আমি আমার বাবাকে আমার অ্যাচিভমেন্ট দিয়ে আমি হজ, আমরা যেহেতু মুসলিম, উমরা হজ করাবো। আমি এই সেক্টর থেকে কাজ করে আমি অসংখ্য ব্যক্তিকে এখানে কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিতে চাই আমার মাধ্যমে। কারণ আমি ব্যক্তি মাহবুব চাইলেই কিন্তু অসংখ্য ব্যক্তিকে আমি চাকরি দিতে পারবো না, আমার এত বড় প্রতিষ্ঠান নাই। বাট এই সিস্টেমের সাথে এই প্রোডাক্ট নিয়ে কাজ করার মাধ্যমে কিন্তু আমি অসংখ্য ব্যক্তিকে এখানে ইনকামের জায়গা তৈরি করে দিতে পেরেছি। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ফাউন্ডার স্যারকে, যে স্যার যদি আসলে এই সেক্টরটাকে তৈরি না করে বাংলাদেশে এই সুযোগটা না দিতেন, উদ্যোক্তা হিসেবে স্যার যদি আমাদেরকে সুযোগ না দিতেন, তাহলে আমরা কিন্তু একজন সফল উদ্যোক্তা হতে পারতাম না। এই জন্য অনেক বেশি কৃতজ্ঞতা আমাদের ফাউন্ডার স্যারকে। আসলে আমার স্বপ্ন হচ্ছে আমি এখান থেকে আমার অলরেডি বাড়ির কাজ প্রায় শেষ। আমি
একতলা পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। আমার 3তলা ফাউন্ডেশন বাড়ি আমার 3তলা পর্যন্ত করার স্বপ্ন আছে। এবং সর্বোপরি আমি এখন পর্যন্ত মানে আমি আমার ছেলে মেয়েকে যেটা বলেছি যে আমি একটা গাড়ি নিব। হ্যাঁ, এই কোম্পানিতে কাজ করে করে আমার যখন একটা অ্যাচিভমেন্ট আসবে, আমার একটা সময় যায় আমি গাড়ি কিনবো। তো এটা আমাকে খুব বেশি প্রেরণা দেয়। আমার ছেলে এবং মেয়ে আমার কিছুদিন পরপরই বলে, বাবা আমাদের গাড়িটা কবে আসবে। তো এটা আমার একটা স্বপ্ন। আমি একটা মানে এখান থেকে একটা ভালো ব্র্যান্ডের গাড়ি আমি আমার ফ্যামিলিকে উপহার দিতে চাই। অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আপনি গাড়িটা পেয়ে যান, বাড়িটা যেহেতু অলরেডি হয়েছে, গাড়িটা পেয়ে যান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাবার মেয়েকে যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হোক। তো যারা আমাদের সাথে এতক্ষণ দেখছিলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড কি, আপনি কিভাবে আমাদের মাহবুব স্যারের মতো আমাদের সাথে কাজ করতে পারেন। এখন যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, দীর্ঘ সময় মনোযোগ দিয়ে দেখেছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? জি, ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সের আমাদের তনয়া ম্যাডামকে এত সুন্দর একটা মানে প্রোগ্রামে আমাকে ইনভাইট দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্টুডিওর অনেক কলাকৌশলী যারা ক্যামেরার আড়াল থেকে কাজ করে যাচ্ছেন, তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা অত্যন্ত মনোযোগের সহিত আমাদের এই প্রোগ্রামটা দেখেছেন, আমার গল্পগুলো শুনেছেন। আমি বলি থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা চাইলেই কিন্তু এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সে কাজ করে প্রত্যেকের একটা গল্প তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ম্যাডামকে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটা কথা বলি যে আজকের পরিশ্রমী আপনার আগামী দিনের স্বপ্ন পূরণের জন্য কাজ করবে। সো আজকে থেকে পরিশ্রম করুন, যে জায়গাতে আছেন সেই জায়গা থেকে পরিশ্রম করুন। প্রয়োজনে আপনি আপনার পরিবর্তন আনুন, কারণ একটি পরিবর্তন আপনার জীবনকে অনেক দূর নিয়ে যাবে। সে প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।